আচ্ছা, তোমরা এই সবজিগুলোকে কি বলো? আমরা তো বলি সজনের ডাঁটা। বিয়ের পরে শাশুড়ি মার কাছে প্রথম শুনেছিলাম সজনের খাড়া বলতে। সে ডাঁটাই বলো আর খাড়াই বলো, বিয়ের আগে তো মা খাইয়েছিল পোস্ত দিয়েই বেশিরভাগ সময়, কিন্তু বিয়ের পরে তো আর সেটা খাওয়া হয় না। সে শাশুড়ি মা এইভাবে রান্না করতো, বেশ ভালোই লাগতো কিন্তু খেতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে সবজি সবজি বলতে দিয়েছি আলু, কুমড়ো আর গাজর। বেগুনও দেওয়া যায়, ছিল না বলে আর দিইনি। আর ডাঁটাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে এই যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমার শাশুড়ি মাকে দেখতাম ডাঁটাগুলো ভাপ দিয়ে জল ফেটা ফেলে দিত। ডাঁটা যদি ভাপ দিয়ে জলটাই ফেলে দিই তাহলে তো তার সব গুণই চলে যাবে, তাই আমি আর ভাপ দিই না, এভাবেই করি। অন্যদিকে একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিলাম। আর জানো তো, বড়ি ভাজতে ভুলে গেছিলাম, তাই সেই বড়িটা অন্য কড়াইতে একটু ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো, প্রত্যেকটা বড়ি আমার মায়ের হাতের তৈরি করা। প্রতি বছর শীতকাল আসলে নিজে হাতে বড়ি তৈরি করে আমাদেরকে পাঠিয়ে দেয়, আর সেই বড়ি দিয়েই আমরা রান্না করি সারা বছর ধরে, জানো না। এই যে সেদ্ধ হয়ে গেল সবজিগুলো, তার মধ্যে বড়িটা অ্যাড করব। বড়িটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের গুঁড়োর জলটা, আর দেবো পরিমাণ অনুযায়ী চিনি। দিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব, ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন ধিমি আঁচে রান্না করে নেব। ব্যাস, সমস্ত সবজিগুলো মজে গেছে। এবার আমার এই রান্নাটাও রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিলেই আমার এই সজনে ডাঁটার তরকারি পুরো কমপ্লিট, শুধু খাওয়ার অপেক্ষা। তোমরা এই সজনে ডাঁটা রেসিপি কেমন করে রান্না করো আমাকে কিন্তু জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। লাইক কমেন্ট করতে একটু ভুলো না।